এবার আমরা যে প্রজেক্টটা করবো সেটা হচ্ছে যে কততম আইটেম? 25তম আইটেম। নাম কি? ওয়ার্ড আর্ট। ওয়ার্ড মানে কি? শব্দ। আর আর্ট মানে আর্ট করা, রং চং মাখানো, শব্দের গায়ে রং চং মাখানো। যে বিয়েবাড়ি গেটে দেখো না, শুভ বিবাহ লেখা থাকে, শূন্যতে খাতনা লেখা থাকে, শুভ হালখাতা লেখা থাকে অনেক জায়গা। তো ওই ছোট ছোট কথাগুলো অনেক রং চং মাখানো থাকে, তাই না? তো ওয়ার্ড মানে শব্দ, আর আর্ট মানে আর্ট করা, শব্দগুলোকে রং চং মাখায় আর্ট করব। ঠিক আছে, 25তম আইটেম এটা আমরা করে ফেলি। ঠিক আছে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমরা একটা নতুন পাতা নিলাম। নেওয়ার পরে আমরা একটা যে কোনো একটা সামথিং কিছু লিখি, যেমন বাংলাদেশটা লিখি। বাংলাদেশটা লিখলাম। হ্যাঁ, লেখার পরে এই বাংলাদেশটা সিলেক্ট করে এই যে এখান থেকে এটা দিয়ে বড় হোমে যেয়ে এখান থেকে এটা দিয়ে বড় করবা, এটা বড় করবা, বড় করবা। আর এই যে এখানে ক্যালিবিরি লেখা আছে না, এই ক্যালিবিরির এখান থেকে একটা মোটা দেখে গায়ে মাংস আছে এমন দেখে একটা নিবা, তোমার হচ্ছে যে ফন্ট নিবা, মোটা দেখে নিবা। এই যেমন এটা নিলাম, নেওয়ার পর আবার একটু বড় হয়ে গেল, বেশি একটু ছোট করলাম, একটু ছোট করে এইভাবেই রাখবা। সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে যাবা, ওয়ার্ডারে যাবা, ওয়ার্ড আর্ট। হ্যাঁ, ওয়ার্ডারে যাওয়ার পরে আমার যেটা পছন্দ সেটা নিই, যেমন আমার এইটা পছন্দ, আমি এটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে লেখাটা আবার একটু ছোট হয়ে গেল, আবার একটু হোমে যেয়ে আবার একটু একটা বড় করে নিলাম, বেশি বড় না, যেই ভেঙে যাবে আবার একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমি এই জায়গায় মাঝামাঝি রাখলাম। রাখার পরে এই দেখো লেখা আছে শেপ ফরম্যাট, এই শেপ ফরম্যাটে যাবা। যাওয়ার পরে এই যে টেক্সট ফিল, অর্থাৎ এর গায়ের ভিতরের কালার আমরা দেব। দেখো ভিতরে কোনো কালার আছে সাদা, কিন্তু চতুর্পাশে হালকা একটু নীলের আভা আছে। তো আমরা ভিতরের একটা লাল টকটকে কালার দিতে চাচ্ছি। তাহলে আমরা সেই লাল টকটকে কালারটা দিতে যাব কোথা থেকে? যে শেপ ফরম্যাট থেকে। অর্থাৎ এটা ক্লিক যদি করা না থাকে তাহলে দেখো শেপ ফরম্যাট নেই, হেল্প পর্যন্তই শেষ। আবার যখন আমি এটার মধ্যে ক্লিক করে করতেছি বা এই দাগের উপর ক্লিক করে এটা সিলেক্ট করতেছি, তখন শেপ ফরম্যাট আসতেছে। তখন এই যে টেক্সট ফিল আছে না, এই টেক্সট ফিলে যাওয়ার পরে এখান থেকে একটা কালার লাগা দেবা, যেমন আমি এই কালারটা দিলাম, এই যে এই লালটা। হ্যাঁ, আর এর চতুর্পাশের গায়ের যে হালকা আভা আছে, এই আভাটার কালার ঠিক না, জাস্ট আমরা টেক্সট আউটলাইন, অর্থাৎ এই লেখার আউটলাইনটা আমরা কালো দেবো। এই যে এখান থেকে কালো দিয়ে দিলাম। ঠিক আছে, যার যার পছন্দ শেষে সেই দিবে। আচ্ছা, এরপরে আসতেছে এই যে এইখানে বেশ কিছু জিনিস আছে, নাম হচ্ছে যে এই যে টেক্সট ইফেক্ট। এই গায়ে এতগুলো ইফেক্ট দেবো, শ্যাডো দেবো, রিফ্লেকশন দেবো, গ্লো দেবো, বিভেল দেবো, তারপরে 3D রোটেশন দেবো। ঠিক আছে, তারপরে ট্রান্সফর্ম দেবো। এতগুলো দিলে পরে আরও সুন্দর হবে। তাহলে আমি প্রথমে শ্যাডো দিই। এখান থেকে শ্যাডো ধরো অনেক কিছু আছে, তো আমি আমি ধরো এইটা দিলাম। এই যে নিচে হালকা একটু শেড আসবে, নিচে হালকা একটু শেড আসবে, কোনটা দিলে? এই যে এইটা দিলে, শ্যাডোটা দিলে। আচ্ছা, এবার আমরা এই রিফ্লেকশন দেবো। রিফ্লেকশনটা ধরো এই যে এইটা দিলাম। এটা দিলে কি হলো? পানির উপর ভাসতেছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে আরেকটা দিবা, সেটা হচ্ছে গোলো দিবা। গোলো মানে কি? আভা। এই যেমন এই যে এইটা আমি এইটা দিলাম। এটা দিলে দেখো ওই যে হালকা হলুদ হলুদ কালারের আভা ছুটে ছুটে পড়তেছে মনে হচ্ছে, তাই না? তারপরে কি দিবা? এখান থেকে বিভেল দিবা। বিভেল মানে কি? ফুলানো। কর্নারগুলো এই বীর কাছে থাকাও, বীর কাছে তাকায় থাকো, দেখো কর্নারগুলো মনে হচ্ছে শীষ কাগজের ডলা, অর্থাৎ এই যে এইটা দিয়ে দিবা। এটা দিলে পরে একটু কর্নারগুলো স্মুথ হবে। আচ্ছা, তারপরে কি দিবা? তারপরে এখান থেকে 3D দিবা। 3D মানে কি? 3 কোণা বিশিষ্ট, যে এইটা দিলাম আমি। তাহলে এই নিচের পার্টটাও দেখা যাচ্ছে, দেখো। এতক্ষণ আমরা 2D দেখতেছিলাম, দুই পাশ থেকে দেখা যাচ্ছিল, এখন 3 পাশ দেখা যাচ্ছে। 3D মানে 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন। তো এই যে দেখো, এই যে এই নিচের পার্টটাও দেখা যাচ্ছে, আর একটু ভালো লাগতেছে। এবার এখানে এসে আমরা এই ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে দেখো অনেক রকম স্টাইল আছে, গোল, রাউন্ডেড। এই যে এটা আমার ধরো এটা ভালো লাগতেছে, আমি এটা দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে দেখো অনেক সুন্দর লাগতেছে। এখন যদি আমি এটাকে আরও একটু বড় করি, এখান থেকে টানে এটা দিয়ে আর একটু টান দিয়ে আমরা এখান থেকে একটু টান দিয়ে আরও বড় করলাম। আর একটা দেখো, এটা টান দিয়ে উপরে নিয়ে যেতে চাচ্ছি, এটা কিন্তু যাচ্ছে না, দেখছো? তাহলে এই যে এখানে পর ক্লিক করে এইটা দিয়ে দিবা। কোনটা দিয়ে দিবা? এই যে এইটা দিয়ে দিবা, এইটা দিয়ে দিবা। তাহলে পরে এবার দেখবা কিন্তু এইটা উপরের দিকে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে দেখছো উপরে কিন্তু গেল। তাহলে এইবার দেখো একটু মাউসটা ছোটো করে, মাউসের চাকা ধরে, কন্ট্রোলটা ধরে আমরা যদি জুম মাইনাস করি, দেখো জিনিসটা কত সুন্দর লাগতেছে। এর নাম কি? বাংলাদেশটা মনে হচ্ছে যে হেডলাইন তৈরি করেছি, খবরের কাগজের একটা হেডলাইন তৈরি করেছি। ঠিক আছে, এই যে উপরে, একদম উপরে এই জায়গাটা দিয়ে দিলাম। অনেক সুন্দর লাগতেছে না? এটাই ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের একটা কথা মনে রাখবা, যে যে লেখাটা তুমি সিলেক্ট করে ওয়ার্ড আর্ট তৈরি করবা, এই যে এখান থেকে ওয়ার্ড আর্ট তৈরি করবা, তারপরে তোমার হচ্ছে যে শেপ ফরম্যাটে যেয়ে
এইটা ভিতরের কালার, গার কালার, এই যেখান থেকে গার কালার, ভিতরে কি কালার দিবা না দিবা সেটা তুমি নির্ধারণ করবা, ঠিক আছে। আর এই টেক্সট আউটলাইনটা হচ্ছে যে এই এই দেখো আউটলাইনটা যদি আমরা অন্য কিছু দিই তাহলে পরে দেখো ওই দেখো হালকা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে টেক্সট আউটলাইন, মানে লেখার বাইরের কালারটা, লেখার অক্ষরের বাইরের কালারটা। আর এই যে টেক্সট ইফেক্টের মধ্যে কতগুলো জিনিস, একটা আছে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, ভিভেল, 3D রোটেশন অ্যান্ড হচ্ছে ট্রান্সফর্ম। তাহলে এতগুলো জিনিস দিলে পরে লেখা এমনিতেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার সময় এইভাবে তোমরা দিবা। যেমন একটা বাসায় বার্থডে পার্টি হচ্ছে, দেখা গেলো তার নামটা সুন্দর করে এভাবে লিখে প্রিন্ট করে নিয়ে দেওয়ালে মারি দিলে, তাহলে এইটা করতে গেলে কিন্তু ফটোশপে যাওয়া লাগে বা ইলাস্ট্রেটরে করা লাগে, কিন্তু দরকার নাই। যদি মাইক্রোসফট ওয়ার্ডে এতটুকু জিনিস জানো তো করতে পারবা। ক্লিয়ার? তাহলে এটার নাম কি? ওয়ার্ড আর্ট গেল, প্র্যাকটিস করে নিও।